ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ একটি সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অরুণ কান্তি পাল জানান, মূলত আজকের এই অনুষ্ঠানের মূল কর্মসূচি বা উদ্দেশ্য হলো বিগত কয়েক বছর ধরে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে পুলিশের দাদাগিরি থেকে শুরু করে চাঁদাবাজি জুলুম থেকে রক্ষা পেতে 2015 সালে এই অ্যাসোসিয়েশন তৈরি করা হয়। এর মাধ্যমে যাতে সমস্ত পোল্ট্রি ব্যবসায়ীদের স্বীকৃতি দেওয়া, পোল্ট্রি সেক্টরকে সুন্দর পরিকাঠামোর মধ্যে সাজিয়ে তোলা, এছাড়াও সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে লাইবার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তৈরি করা হয়। আজকে এই অ্যাসোসিয়েশন গোটা জেলা জুড়ে যেভাবে বিস্তৃত হয়েছে, প্রত্যেকটি জেলা কর্মকর্তাদের নিয়ে আজকে একটি আলোচনা সভা আয়োজিত হয়, যেখানে আগামী দিনের রূপরেখা কিভাবে তৈরি হবে সেই নিয়ে বিস্তৃত আলোচনা করা হয় সকলকে নিয়ে। 21টি জেলা নিয়ে পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন কাজ করে চলেছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায়। তাদের এই সংগঠনের পক্ষ থেকে তারা বার্তা দিচ্ছেন যাতে সমস্ত পোল্ট্রি ট্রেডার্সরা এগিয়ে আসে এবং নানান রকম সমস্যার যে সম্মুখীন তাদের সাথে মিলে সেই সমস্যার সমাধান করতে পারে। 2024 সালে তারা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘকালীন একটি বন্ধ ডেকেছিলেন। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে নিয়ে একটি আলোচনা সভা করা হয়, যেখানে তাদেরকে সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তারা যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন সেগুলো থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পেরেছেন। আজ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সকলে সমস্ত রকম সমস্যা কাটিয়ে ব্যবসা চালাচ্ছেন। আজ প্রশাসনের পক্ষ থেকে তাদের দিকে নানান সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও তাদের ব্যবসা করতে অনেক অসুবিধে হচ্ছে বলে জানান। এছাড়া তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি লোগো এবং একটি অ্যাপ চালু করা হয়েছে, যে অ্যাপ বা লোগোর মাধ্যমে পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যে সমস্ত গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলোতে লোগো দেওয়া থাকবে এবং সেখানে স্ক্যান করলে বোঝা যাবে এটি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের গাড়ি এবং গাড়িটির সমস্ত ডিটেলস দেওয়া থাকবে অ্যাপটির মাধ্যমে। দেখুন, আজকে আপনাকে মূলত কি নিয়ে মিটিং হচ্ছে এটা আপনাকে যদি আমি সহজভাবে বলতে পারবো না। এর কারণ হচ্ছে আমাদের 2015 সালে এই কমিটি এই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। আমাদের পূর্ব যে ঘটনা যেভাবে আমরা তৈরি করেছিলাম আমাদের অ্যাসোসিয়েশন, তার লক্ষ্যবস্তু ছিল পুলিশি সন্ত্রাস, চাঁদাবাজির জুলুম এবং সামাজিক যে স্বীকৃতি আমাদের অ্যাসোসিয়েশনের ট্রেডার্স বন্ধুগঞ্জের পোল্ট্রি ব্যবসা করছেন এবং আমাদের ওয়েস্টবেঙ্গল পোল্ট্রি সেক্টরকে যাতে উন্নত করা যায় পরিষেবার মাধ্যমে জনগণের কাছে সুলভ মূল্যে এই আমাদের লাইভ বার্ড সাপ্লাই করা যায়, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবং আজ যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি তার মূল কারণ আমাদের অ্যাসোসিয়েশন আজকে যেভাবে বিস্তারিত হয়েছে, প্রসারিত হয়েছে, সব ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের নিয়ে আজকে আমাদের আগামী দিনের রূপরেখা তৈরি করার জন্য আমাদের আজকে এখানে সবাই আসা হয়েছে। আমাদের সংগঠনে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তারাই যুক্ত হতে পারবে যারা এই মুরগি ট্রেডার্স আছেন এবং সিক্সের ব্যবসা যারা করছেন, আমাদের মুরগি রিলেটেড যারা কাজ করছেন তারা এই ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হতে পারবে। এতদিন ধরে কি কি কাজ করেছেন আপনারা? আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা যে কাজগুলো করার চেষ্টা করেছিলাম, যেখানে আমাদের ট্রেডার্স বন্ধুদের যে রাস্তাঘাট দিয়ে যাচ্ছে বা যেভাবে মাল বহন করছে, আমাদের মেন কাজ রাতের বেলা বহন করা, মুরগি বহন করে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মার্কেটে ডিস্ট্রিবিউট করা। কোন কোন জেলার আপনাদের সাথে? আমাদের এখন 21টা জেলাতে আমরা কাজ করছি। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এরকম 21টি জেলা নিয়ে আমরা কাজ করছি। সংগঠনের কি বার্তা দিচ্ছেন? আমরা সংগঠনে একটাই বার্তা দিচ্ছি, আমাদের যত পোল্ট্রির সাথে যুক্ত আছে, যত বন্ধুগণ এই ব্যবসার সাথে যুক্ত, তারা সবাই এগিয়ে আসবে এবং আমাদের যে সমস্যার সম্মুখীন হচ্ছি সবাই একসাথে এসে এই সমস্যাকে আমরা সমাধান করব এবং যাতে সহজ মূল্যে এই মাংস আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করছি। কোন কোন জেলায় আছেন আপনারা? আমরা 21টা জেলাতে আছি। আপনারা ব্যবসা করতে কি কোনো রকম সমস্যা
আমরা ব্যবসা করতে গিয়ে সমস্যার মুখে পড়েছি বলে আমরা আজকে এখানটায় এসেছি। এক সমস্যা, পুলিশি সমস্যা। আজকে একটা গাড়ি রাস্তায় বেরোলে পরে পুলিশি অত্যাচার ছিল আমাদের মারাত্মক পরিমাণে। একটা গাড়িতে দেখা যাচ্ছে 1,500 থেকে 2,000 টাকা পুলিশকে তোলা দিতে হচ্ছিল, এবং তার সাথে যারা লোকাল যে দাদা বা মস্তানি করছে তাদের একটা টাকা আমাদের দিয়ে ওখান থেকে গাড়ি পাস করতে হচ্ছিল। এইরকম সমস্যার জন্য আমরা এই জায়গায় এসেছি। এই অ্যাসোসিয়েশন, আমাদের ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি অ্যাসোসিয়েশনের একটা প্ল্যাটফর্ম, সবার অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তার থেকে সবচেয়ে বড় ব্যাপার যে ইন্টিগ্রেশন কোম্পানিগুলো তারা আমাদের ট্রেডার্স বন্ধুদের নানানভাবে হ্যারাসমেন্ট করছে এবং তারা তাদের কমিটমেন্ট রাখছে না। তার জন্য ট্রেডার্স বন্ধুগণ দিনের পর দিন তারা অর্থনৈতিকভাবে তারা প্রচন্ডভাবে দুর্বল হয়ে যাচ্ছিল। সরকারিভাবে আপনারা কোনো সরকারি দপ্তরে জানিয়েছেন? আমরা হয়তো আপনারা জানেন না, 2024 সালে আমরা এই অত্যাচার নিয়ে আমরা একটা বন্ধ ডেকেছিলাম। সেই বন্ধের জন্য অনির্দিষ্টকাল ছিল বন্ধ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমাদের এই ডিপার্টমেন্টে এআরডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের এআরডি ডিপার্টমেন্ট থেকে আমাদের ডেকেছিলেন। আমরা সে কর্মকর্তার সাথে বসেছিলাম এবং তাদের সাথে আমরা দীর্ঘক্ষণ, অন্তত 4 থেকে 5 ঘন্টা আমাদের আলোচনার পরে তারা আমাদের আশ্বাস দেন যে এরকম সমস্যা হবে না, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বন্ধ তুলে নিয়েছিলাম। এবং আজ আমি আনন্দের সহিত আপনাকে জানাচ্ছি আপনাদের যে কথা তারা দিয়েছিলেন একটু সময় সাপেক্ষ, কিন্তু কাজগুলো ধীরে ধীরে হচ্ছে। যে সমস্যাগুলো আমরা বিগত দিনে ফেস করেছিলাম প্রশাসনের তরফ থেকে, আজ কিন্তু আমরা সেই সমস্যার সম্মুখীন হচ্ছি না। যদিও দেখুন, চলতে গেলে একই ফ্যামিলিতে 5 জন সদস্য থাকে, 2 জন খারাপ বেরোতেই পারে। আমাদের প্রশাসনের তরফ থেকেও যারা রাত্রবেলা টহলদারি গাড়িগুলো থাকে তাদের মধ্যে কেউ কেউ অত্যাচার করছেন, কিন্তু যখন আমরা থানার বড়বাবুদের জানাচ্ছি, উদ্বোধন করতে জানাচ্ছি, এই সমস্যাটা মিটে যাচ্ছে। এবং রিসেন্ট একটা কিছু ঘটনা আপনাদের না জানালে সেটা আমাদের প্রশাসনের সুনাম করা থেকে আমরা বিরত থাকছি, এটা অন্যায় হবে। যে তাদের যদি টাকা না দেওয়া হয় এই টহলদার গাড়িকে, তারা গাড়িকে জোর করে ফাইন করে দিচ্ছে। এবং এরকম অনেক ঘটনা আছে যে ওসি বা আইসি যারাই আছেন দায়িত্বে থানার, তারা কিন্তু তাকে দিয়ে এই ফাইনটা ভরিয়েছেন, আমাদের ট্রেডার্সগুলোকে ফাইনটা দিতে হয়নি। সুতরাং প্রশাসনের তরফ থেকে আমাদের সহযোগিতা করছেন এবং তারা উদার মনে আমাদের সাপোর্ট করছেন বলে আজকে এই জায়গাটা আমরা পেয়েছি। এবং প্রশাসন আমাদের সহযোগিতার জন্যই আজকে আমাদের ব্যবসাটা এতটা বেড়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম অরুণ কান্তি পাল, আমি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আজ আমরা এখানে রাজ্য কমিটির সকল সদস্য উপস্থিত হয়েছি। আমাদের অ্যাসোসিয়েশনের লোগো এবং আমরা অ্যাসোসিয়েশনের যে আইডেন্টিফিকেশন, তার জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের বারবার বলছেন আপনারা এমন একটা কিছু করুন যে এটা ট্রেডার্স অ্যাসোসিয়েশনের গাড়ি। সেজন্য আমরা একটা অ্যাপস তৈরি করেছি এবং সেখান থেকে আমাদের লোগো এবং আমাদের যে সদস্য পদ, সেখানে তাদের আইডি নম্বর থাকবে, ডিস্ট্রিক্ট জেলা ব্যক্তি তাদের আইডি নম্বর হবে। এবং যদি আপনিও চান অথবা প্রশাসন চায়, তারা স্ক্যান করলে দেখতে পাবে যে গাড়িটা কতদিন ভ্যালিডিটি, গাড়িটা কোনো রকম পেপারস ফেল আছে কিনা, ওটাও তার মধ্যে পাওয়া যাবে। আমাদের কিছুটা তাড়াহুড়োর জন্য আমরা এই অ্যাপসটাকে আমরা গুগল প্লে স্টোরে এখনো দিতে পারিনি। আমরা আশা করি আগামী 2 মাসের মধ্যে আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাইডে পাওয়া যাবে এবং সেখান থেকে আমাদের ট্রেডার্স বন্ধুগণ তাদের সাবস্ক্রাইব জমা করে তারা এই লোগো পেয়ে যেতে পারবে।